ওদের কি বাঁচার কোনো অধিকার নাই? বাচ্চা দুটো চিকিৎসার দায়ভার নিয়ে ওদেরকে সুস্থ করে তোলে। এখন কি ওরা মারা যাবে? আমি সাথী আক্তার, সাভার আশুলিয়া পলাশবাড়ি। ৩.৫ বছর আগে কোলজুড়ে দুটি যমজ কন্যা শিশুর জন্মগ্রহণ করেন। আমার এই যমজ দুটি বাচ্চা দুটির নাম খাদিজা সুমাইয়া। এই বাচ্চা দুটির আসলে ওদের পিছনে আমাদের যা কিছু ছিল সবই শেষ করে দিছি। এখন আমি আসলে নিঃস্ব হয়ে গেছি। ওদের বাকি বড় বড় অপারেশন এগুলার খরচ বহন করার মতো আমার কাছে কোনো তৌফিক নাই। কোলজুড়ে দুটি কন্যা সন্তান আসলেও আল্লাহর কি লীলা খেলা। আমার সন্তান দুটির মেয়ে দুটির শরীর আলাদা থাকলেও ওদের কোমরের অংশ জোড়া লাগানো। তো এই কন্যা সন্তান দুটি নিয়ে আমি আমার পরিবার খুব কষ্টের ভিতরে জীবনযাপন করতেছি। ওদেরকে আমি আমাদের সর্বস্ব দিয়ে আমরা চিকিৎসা করতেছি সুস্থ করার জন্য। আমরা 1 বছর ঢাকা শিশু মেডিকেলে চিকিৎসা চালাইছি, তারপর 18 মাস ঢাকা মেডিকেলে চিকিৎসা চালাইছি। এখন আমরা 11 মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 11 মাস ধরে চিকিৎসা করতেছি। আমার স্বামীর যে ইনকামের যে টাকা পয়সা জমানো টাকা পয়সা ছিল সব শেষ। এখন আর আমাদের হাতে কিছুই নাই, কোনো টাকা পয়সা নেই। আমরা ব্যাংক লোন করছি এই বাচ্চার চিকিৎসা চালানোর জন্য, ঠিক আছে। এখন আর কোনো অর্থ নাই এই বাচ্চা দুটোকে আমরা চিকিৎসার মাধ্যমে বা সার্জারি করে যে সুস্থ করব। এখন সরকারের কাছে আমার আবেদন, সরকার যেন আমার বাচ্চার দায়িত্ব নেয়। আর দেশ বা প্রবাসে যেখানে আছেন সবার কাছে আমার আবেদন, কেউ কি নাই এই দুনিয়াতে যে আমার বাচ্চা দুটোর দায়িত্ব নেয়, আমার বাচ্চা দুটোর চিকিৎসার দায়ভার নেয়, ওদেরকে সুস্থ করে তোলে। ওদের কি বাঁচার কোনো অধিকার নাই? ওদের কি একটা সাধারণ জীবনের কোনো অধিকার নাই? ওরা কি অকালেই কি ঝরে যাবে? আমি এত কষ্ট করে আমার বাচ্চা দুটাকে 3.5 বছর ধরে বড় করতেছি। এখন কি ওরা মারা যাবে? এই দেশে এত বিত্তবান মানুষ আছে, এত রাজনৈতিক দল আছে, কেউ কি আমার বাচ্চা দুটোর পাশে এসে দাঁড়াতে পারে না? আমি তাদেরকে অনুরোধ করছি, তারা এগিয়ে আসুন, এই বাচ্চা দুটোকে আপনারা সুস্থ করুন, চিকিৎসা দিয়ে ওদেরকে একটা